আজকে মা একটা ছোট্ট ব্রেক নেওয়ার কারণে আমি ভাবলাম যে কালকে আমি অফিসের জন্য লাঞ্চে যা প্যাক করব আমি আর আমার দাদার জন্য সেটা কুইকলি আপনাদের সাথে শেয়ার করে নিই। কারণ খুবই সিম্পল, আন্ডা ভুর্জি বা ডিম ভুর্জি আর লেফট ওভার অনেকটা রাইস আছে, তাই ভাবলাম একটু এগ ফ্রাইড রাইসও করে নিই। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস, দেখেই বুঝতে পারছেন, ইজিলি অ্যাভেলেবল। তো ভাবলাম যে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। মা আশা করি কাল থেকে আবার আপনাদেরকে নতুনত্ব রেসিপি দেখাবে। তো আপনাদেরকে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিই। ফার্স্ট হচ্ছে চপড কাঁচা লঙ্কা, তারপরে রাফলি চপড পেঁয়াজ। অলসো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন আমি এটা দুটো রান্নাতেই ব্যবহার করব, তাই হেন্স দ্য কোয়ান্টিটি আপনারা সেইভাবে জাজ করে নেবেন। রাফলি চপড এক বাটি অনিয়ন, again roughly chopped capsicum, হ্যালাপিনিও। আমি আর আমার দাদা বেশ ঝালটা খেতে পছন্দ করি, প্লাস এটা একটা ওই সাইড নোট একটা পিকল ফ্লেভার দেয় যেটা আমার বেশ পছন্দ হয়, তাই একটুখানি রাফলি চপড হ্যালাপিনিও, গোলমরিচ, চিলি ফ্লেক্স, টমেটো, এটা অনলি ফর দ্য আন্ডা ভুর্জি, এটা again ফর ফ্রাইড রাইস, চপড ক্যারেট, এটা ধনে পাতা অনলি ফর আন্ডা ভুর্জি, chopped garlic for both, নুন, এই নুন আর গোলমরিচটা স্টেপল ফর বোথ। আর আমি এখানে 4টে ফাটানো ডিম করে রেখেছি, আর নুন দিয়েছি, পিঞ্চ অফ সল্ট অ্যাগেন। সেখানে আমি গ্যাসও অন করে দিয়েছি, একটুখানি অল্প সাদা তেল দিয়েছি, বাটারেও করতে পারেন যদি সেটা পছন্দ করেন। তারপরে উইল কিক স্টার্ট উইথ দ্য রেসিপি। অলরেডি গরম হয়ে গেছে, যার জন্য আমি প্রথমেই বড় চামচে, বড় চামচ, এটা টিস্পুন বলতে পারেন, তো 2 টিস্পুন মতো গার্লিক দিয়ে দেবো। গার্লিকটা এই কারণেই দেবো, আমি খুব গরম এখনো হয়নি, তেলটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বাট আমার এই গার্লিকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তেলটার মধ্যে এই গার্লিকের গন্ধটা বেশ ভালোভাবে ইনফিউজ হয়। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা নেক্সট, আগেন সেম কারণে যাতে ঝালটাও বেশ ভালোভাবে হয়। পুরোটাই দিয়ে দেবো। গ্যাসটা এই সময় আমি একটু কম করছি, বিকজ বেশ ব্রাউন হয়ে যাচ্ছে অলরেডি। তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ, খুব জলদি হয় কারণ সানডে অলরেডি একটা হাঁপিটি আবার সপ্তাহটা শুরু হচ্ছে, তো যত তাড়াতাড়ি কিছু প্রিপেয়ার করা যায় ততই ভালো। আমি এক এক করে সব কটাই দিয়ে দেবো। ক্যাপসিকাম is next in line, then we have tomato, the entire tomato. দিয়ে দেবো আমি একটুখানি নুন, কিপিং ইন মাইন্ড যে ডিমে কিন্তু অলরেডি নুন দেওয়া। আর দিয়ে দেবো হচ্ছে again হাফ টিস্পুন মতো গোলমরিচ। হ্যালাপিনিওটা আমি এখন দেবো না, the reason why is দিলেই ওই ফ্রাইড হ্যালাপিনিও টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না। তার থেকে যখন আমি অল্প কথা বলতে বলতে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো, এটা খুব ফাস্ট হয় কারণ আমি অতটাও সবজিগুলোকে ভাজি না, যতটা দরকার পেঁয়াজটাকে আর টমেটোটাকে, কারণ ওই ক্যাপসিকামের ক্রাঞ্চটা আমার বেশ ভালো লাগে।
2-3 মিনিট একটু ভাজবো। আর এখন আমি ফ্লেমটাকে হাইতে রেখেছি। হ্যাঁ, তো আমি আপাতত আবার লোতে করে দিলাম, কারণ বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। আর রাদার অতটাই ভাজা হয়েছে যতটা আমার দরকার। কুইকলি আমি এখানে ডিমটা আরেকবার ফেটিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আবার ফ্লেমটা আমি হাইতে করে দেবো, যাতে দিস গেটস কুকড ফাস্টার। বুঝতে পারছেন যে অনেকটাই হয়ে গেছে, বাট আর একটুখানি হলে দেবো। এর মধ্যে এটা ধরুন 60% ডান, রাইট? তো এই সময় আমি একটুখানি ধনে পাতাও দিয়ে দেবো, আর বাদ বাকি ধনে পাতাটা আফটার আই টার্ন দ্য হিট অফ। তার দিয়ে সব লিফি পার্টটা হচ্ছে, এবার আমি স্ট্যাম্প পার্টটাই দিতে চেয়েছি। আর done and good to go. এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এই যে হালাপিনিও কেটে রেখেছিলাম এটার আধা হালাপিনিও আমি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করার পরে দেওয়ার চেষ্টা করবেন যাতে ইট ডাজ নট গেট ফ্রাইড, আর ওই পিকলটা রিমেইনস দ্য সেম। একটু ঝাল ঝালও লাগবে, বাট এটা অপশনাল। অ্যাগেন, যদি আপনি ঝাল না খেতে পারেন তাহলে ডেফিনেটলি অ্যাভয়েডেড, বাট যেহেতু ডিসক্লেমার আমি বললাম যে আমরা ঝাল খেতে পছন্দ করি, which is why the addition of it. আমাদের ডিম ভুর্জি ডান। অন টু দ্য নেক্সট রেসিপি। এবার আমরা আবার সরি ফর দ্য ফোকাস শিফট, ফ্রাইড রাইসের রেসিপিটা শুরু করতে চলেছি। অ্যাডিশন তিনটে ইনগ্রিডিয়েন্টের, জাস্ট রাইস অবভিয়াসলি, আর এখানে আমি ইউজ করব একটু চিলি ভিনেগার আর ডার্ক সয়া সস, দ্যাটস ইট। ডিম ফেটিয়ে রেখে দিয়েছি, এভরিথিং এলস স্টেজ দ্য সেম। লেটস স্টার্ট কুইকলি। সেম প্যানে আবারও একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, একটু গরম হতেই আগেন সেম থিং, আমি রসুনটা পুরোটা দিয়ে দেবো যাতে নট রিপিটিং ইনফিউজ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তেলটা সবে গরম হতে শুরু করেছে। এখন যেই সিজন করতে শুরু করেছে, আমি রিমেইনিং সব বাদ বাকি যা ইনগ্রিডিয়েন্টস আছে এক এক করে সব কটা অ্যাড করতে থাকবো। প্রথমে চলে গেল আমাদের পেঁয়াজ, নেক্সট ক্যাপসিকাম। ফ্লেম বাই দ্য ওয়ে হাই ফ্লেম। গাজর, নুন। এই ডিমটা যেটা আমি যদিও এক্সট্রা ডেটের জন্য ফেটিয়ে রেখেছি, আমি সেটা নুন দিইনি, তাই নুনটা এখানে বেশি যাবে, কারণ ভাতেও নুন দেওয়া নেই। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, আন্দাজ আপনারা বুঝে দেবেন, আমি স্পেসিফিক
একটু করছিলাম, বাট কারণ ভাতটা কতটা আপনারা ইউজ করবেন সেটার উপরেই বেস করে। আমি একদম এটা বেশিক্ষণ ফ্রাই হতে দেবো না। আমি দিয়ে দিলাম ডিম, ভালোভাবে এটাও ভুজির মতো স্ক্র্যাম্বল করে নেব। সরি, আজকে শিফট করে যাচ্ছে খালি ফোকাসটা। গাজরটাকে আমি এইরকমই রাখবো, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমার ওই একটা বাইট থাকা বেটার লাগে রাদার দ্যান পুরো একদম ফ্রাই হয়ে থাকার থেকে। এরপরে বেশ অনেকটাই ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নাও এটা গুড টাইম টু অ্যাড দ্য রাইস দ্যাট উই হ্যাভ। পুরো ভাতটা আমি ঢেলে দিলাম। এই জন্যই অনেকটা লেফট ওভার রাইস ছিল বলেই আমি ডিসাইড করলাম ফ্রাইড রাইস। ভাতটা ভেঙে নিলাম, নিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তবে রাইসটাকে মিক্স করে নিয়েছি অলমোস্ট। হাউএভার এই লাম্পসগুলো দেখছেন, এইগুলো একটু ভেঙে ভেঙে যে ফ্রাইটা আমরা রেডি করলাম সেটার সাথে ভালো করে আমরা প্রেশার দেবো না, স্প্যাচুলাতে দিয়ে এরকম তুলবো অ্যান্ড ফোল্ড ইট, আবার তুলবো অ্যান্ড ফোল্ড ইট। ট্রাই টু নট ইউজ একটুও প্রেশার, তাহলে এই ভাতগুলো ভাঙতে শুরু করে দেবে। হেন্স যতটা এই লাম্পগুলোকে ভাঙার জন্য প্রেশার দরকার অতটাই দেবো। এনিওয়ে, মুভিং অন। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের চিলি ভিনেগার। অলমোস্ট ওই 1.5 টিস্পুন মতো চিলি ভিনেগার নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। প্রথমে again fold আর মাঝখানে মাঝখানে একটু টেস্টও করতে থাকতে হবে যে নুন, ঝালটা, গোলমরিচটা, ভিনেগারটা আমি ঠিকঠাক অ্যামাউন্টে দিয়েছি কিনা। কম বেশি হলে তো কিছু করণীয় নেই আপাতত, বেশি কম হলে ডেফিনেটলি আমি অ্যাড করতে থাকবো, সেটা আপনারাও সিমিলারলি ফলো করবেন। একটু টেস্ট করে দেখার পর দেখলাম নুনটা আমার বেশ কম লাগলো, তাই আমি আবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নেক্সট আপ হচ্ছে ডার্ক সয়া সস। যদি আপনারা না পছন্দ করেন ইউজ করাতে, টোটালি স্কিপ ইট, এটা ম্যান্ডেটরি নয়। বাট আমার মনে হয় ফ্রাইড রাইসের ওই কালারটা অ্যাচিভ করা যায় একটু ডার্ক সয়া সস ইউজ করে। এখানে আগেন সেম মেজারমেন্ট, আই থিঙ্ক আমি 1.5 টিস্পুন মতো নিয়েছি, আমি এখানে অ্যাড করে দিলাম। Give it a good mix. Hopefully the final one. এরপরে তো আর addition of jalapeno খালি বাকি, and then we can box it up for tomorrow.
দেখেছেন সয়া সস দিলেই ওই যেটা আমরা অভ্যস্ত দেখতে ফ্রাইড রাইসের একটা রং, সেইটা আমরা পেয়ে যাব। একদম লাস্টে আমি অ্যাড করে দিলাম বাদ বাকি অল্প কুচনো হ্যালোপিনিওটা। আর এবার একবার দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরোটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, কোনো লাম্প আর নেই রাইসে। অ্যান্ড উই আর ডান। আমরা গ্যাসটাকেও বন্ধ করে দিলাম। নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন, খুব কুইক অ্যান্ড ইজি। আই থিঙ্ক আন্ডার 20-25 মিনিটস আমার হয়ে গেল দুটো রান্নাই করা। তো ডেফিনেটলি জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। থ্যাংক ইউ।